আরবি শব্দ ঈদের অর্থ ফিরে আসা, আর ঈদ বছরে দুবার আসে। পুরো এক মাস রমজানের সংযম শেষে পালিত হয় ঈদ উল ফিতর। আবার জিলহজ মাসের 10ম দিনে পালিত হয় ঈদ উল আজহা। তবে ঈদ উদযাপন কি শুধু দামি পোশাক, মুখরোচক খাবার আর নানা ধরনের আনন্দ উৎসবের মধ্যেই সীমাবদ্ধ? বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে। মহান আল্লাহ বলেছেন, আর যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করতে পারো এবং তোমাদের যে সুপথ দেখিয়েছেন সেই আল্লাহর বরত্ব প্রকাশ করো এবং তার কৃতজ্ঞ হও। অর্থাৎ ঈদের উদ্দেশ্য হল দুটি: আল্লাহর বরত্ব, মহত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, আল্লাহ যে নেয়ামত দান করেছেন তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা কিভাবে ঈদ পালন করতেন এবং কিভাবে ঈদের দিন সময় কাটাতেন, সেদিকে তাকালেই এই উৎসবের তাৎপর্য স্পষ্ট হয়। সকাল সকাল উঠে ভালোভাবে গোসল এবং ভালো পোশাক পরিধান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আমল ছিল। নাফে রহমাতুল্লাহ আলাইহে থেকে বর্ণিত, ঈদুল ফিতরের দিন সকালে ঈদগাহে যাওয়ার পূর্বে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতেন। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বেজোড় সংখ্যায় খেজুর না খেয়ে বের হতেন না। তাই ঈদগাহে যাওয়ার পূর্বে বেজোড় সংখ্যক খেজুর বা মিষ্টান্ন খাওয়া উত্তম। ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নাত। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বাড়ি ফেরার পথে ভিন্ন পথ দিয়ে আসতেন। এছাড়া ঈদের নামাজ শেষে খুতবা শ্রবণ করা ও পরস্পরকে ঈদের শুভেচ্ছা জানানো সুন্নাত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় ঈদের নামাজ খুতবার আগে আদায় করতেন। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।